রানা দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ আমরা সকলে মিলে তোমার পাশে যেমন আছি, তার সাথে সাথে কিছু মানুষ লিখছে, এত ভালো কমেন্ট করছে কিছু মানুষ, যে ভুল একবার হয়েছিল, সোমনাথের মতো হাজবেন্ড পাওয়া দূর, মানে সোমনাথের মতো হাজবেন্ড হয় না, অতুলনীয় হাজবেন্ড, এটাও একটা বড় পাওনা। মন্দিরার কাছে না না এটা ম্যাডাম, একটা বড় আজকে পাওনা। আজকে এক্স্যাক্টলি একটা জিনিস আপনি চিন্তা করুন। আজকে ধরুন আমি কোন একটা পরকীয়া কিছু একটা করছি বা ও একটা টের পেলো, এবার স্বাভাবিকভাবেই ওর দায়িত্ব থাকবে যে চেষ্টা করবে যে বিষয়টা আমি মানে আমাকে এদিকে সংসারের মুখে ফিরিয়ে আনার, বাচ্চাটার কথা অন্তত ভেবে। এবং আমি আমার সেই দায়িত্বটুকু জাস্ট পালন করেছি যাতে অন্তত আমার মেয়েটা, ওর জীবনটা মানে অ্যাকচুয়ালি ওর মাথার উপর গার্জেন হিসেবে ওর বাবা ওই সময় অসুস্থ ছিল এবং ওর মাকে আমি অতটা ভরসা করতে পারছি না। তো সেই হিসেবে আমি যদি ওকে ছেড়ে দিই আরো ডুবে যেত। হ্যাঁ, এবার সত্যি কথা বলতে কি মানে এখানে মানুষজন মানে আজকাল সমাজে যেটা হয় ওই দেহতত্ত্বের উপর বিশ্বাস করে। মানে আজকে একটা পুরুষ যদি বাইরে গিয়ে হাজারটা মানে মেয়ের সঙ্গে শুয়েও আসে, সে পুরুষটার দিকে কখনো আঙুল তোলা হয় না, বারবার করে তোলা হয় মহিলাটার পিছনে, সে কেন করেছে কি হয়েছে ইতিবৃত্তান্ত। তো যাই হোক, সেই বিষয়টা আমি আসছি না। আমার একটাই বক্তব্য, আজকে যে বিভিন্ন যে কন্ট্রোভার্সি চ্যানেল আমার মেয়ের উপর কনসাল্ট মানছি, কিন্তু এতটা কনসাল্ট যে সে বলছে যে বড় হয়ে মেয়েকে শুনতে হবে, ওই শুনতে হবে, সেই শুনতে হবে। আবার সেই মহিলাটা কি করছে, বারবার করে রেকর্ডিং গুলো ছেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি সে কি চাইছে? তার আলটিমেটলি সে তো কন্টেন্টই চাইছে হিসাবে। মানে যেটাকে তোমরা বর্তমানে আইনের পর্যায়ে নিয়েও গেছিলে একসময়, একটা হ্যাঁ এফআইআরও হ্যাঁ, করেছিল, কিন্তু একদম একদম কন্টিনিউয়াসলি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারপরেও সেটাকে টানা কন্টেন্ট হিসাবে চালিয়ে যাচ্ছে। একদম একদম, মানে এমনকি আইনকে এরকম সোজা, ভাবেও আইনের থ্রেট সোজা আসছে উড়িয়ে দিয়ে। বিষয়টা, এমন ভাবে বিষয়টা থ্রেট আসছে, এমন একটা ভিডিওতে ও মানে জোর গলায় আমি ব্লেম দিয়ে বলছে আমার আমাদের কাছে পিটিশন স্ক্রিনশট জমা আছে, আমি করা হয়ে তোমাদের গেছে, সামনে প্রেজেন্ট করে দেবো। আমাদের পিটিশন জমা করানো হয়ে গেছে, প্লাস ওই কেসটা যাতে করে বেলটা রিজেক্ট করানো যায় সেই চেষ্টাটাও আমরা করব। কারণ অলরেডি একটা বেল পাওয়ার পরে, একটা মানুষ একটা কেসের একটা বেল পাওয়ার পরে, সে যখন আইনের চোখে নিজেকে বলে দিয়েছে যে আমি আর ফার্দার এই কাজ করব না, তার জন্য যে কোনো শর্তে আমায় বেল দেয়া হোক, কিন্তু তারপরেও সে নানা রকম কথা বলে, অর্থাৎ নাম ঘুরিয়ে, কিন্তু রেকর্ডিং গুলো তো তোমার, তোমার ফোনে তো সে এক্স্যাক্টলি প্রমাণটা আছে। সুতরাং এক্স্যাক্টলি। ম্যান্ডি স্যান্ডি বলে এটা যেমন করা যায় না, তেমনি রেকর্ডিং গুলো তো আমরা নিয়ে নিয়েছি এবং সমস্ত লিঙ্ক গুলো আমরা কালেক্ট করেছি, করার পর যাতে করে সেই বেল রিজেক্ট হয় এবং তার জন্য হাইকোর্ট পর্যন্ত যাওয়া, যাতে সে তাকে গ্রেপ্তার করানো হয় এবং বারবার কল রিভিল করা, সেটাও কিন্তু আমরা ছাড়বো না। এবং বারবার যদি মানে একবার হয় ঠিক আছে, এইবার কিছু ভিডিওর কোনো কন্টেন্ট আছে, কোনো কিন্তু কিছু মানে কিছু নেই, মানে ধরুন ওটাকে নর্মাল ভিডিও। কন্ট্রোভার্সি নাম দিয়েছে, ওটাকে কন্ট্রোভার্সি বাবার নাম ঘাট দিয়েছে, কাজের যেটা ভিডিও দেওয়া হয়েছে, বাবার শ্রাদ্ধের ভিডিও দেওয়া হয়েছে, ঘাট কাজের ভিডিওটা পোস্ট করলাম, ওমা সেই ভিডিওটার সাথে মানে হিসাব মতো তো কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও টু ভিডিও হয়, কিন্তু আমার বাবার ঘাট কাজের ভিডিওর পরিপ্রেক্ষিতে আসলো রেকর্ডিং ফাঁস। মানে তখনও ঘাট কাজের সময়ও তোমার রেকর্ডিং ফাঁস করছে, তাই তো? হ্যাঁ, আমার বাবার যেদিনকে ঘাট কাজ হয়েছে সেদিনকে রেকর্ডিং ফাঁস হয়েছে। আর আচ্ছা, সেদিনকে আমরা ফার্স্ট পামলি কেসে পাল গেছিলাম লিখছে, ওখানে। একটা একটা কমেন্ট পড়ি, পামলি পাল লিখছিল, খুব সুন্দর কমেন্ট লিখেছে একটা, পামলি পালকে একটু পড়ে শোনাই, খুব সুন্দর লিখেছে, দেখো নামা নিচে দিয়ে স্ক্রল কর, লিখেছে না, ভুল মানুষ মাত্রই করে, নামা 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 নামা, অনেকটা অনেকটা, হ্যাঁ একদমই ভুল মানুষ মাত্রই করে, মন্দিরা ভুল করে সেটা শুধরেও নিয়েছে, এখন নিজের মেয়েকে নিয়ে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে, সোমনাথদাও ওর পাশে আছে, হ্যাঁ, এবং সোমনাথ মন্দিরা নয়, দুজনেই জয়ী হয়েছে। তো আমার কথা হচ্ছে যে এত ভালো মানুষ কমেন্ট করছে, তারপরেও সেটাকে এখনো